গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম শীতের সকালে রান্নাঘরে গরমা গরম চা করতে। হ্যাঁ বন্ধুরা, গরমা গরম এখন চা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বরমাসাই যাবে কাজে, তো বরমাসাইকে তার জন্য একটুখানি সকালবেলা আদা চা করে দিচ্ছি। আর এদিকে রান্নাঘরে কিন্তু আমার কাজ মোটামুটি কি পুরোই কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। আর ওদিকে গোয়ালের কাজ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে দুয়ারে জল দিয়ে ঘর মোটামুটি ঝেঁটিয়ে চলে এসেছি বরমাসের জন্য চা করতে। আর এদিকে আমার কিন্তু বন্ধুরা মোটামুটি শীত করছিল, কিন্তু সোয়েটার চাদর গায়ে দিতে ভালো লাগছিল না। সত্যি কথা বলতে বলতে পারো এটা আমার একটা অভ্যাস বললেই চলে। হাত দুটো পিছনে দিয়ে রাখবো তাও ভালো, কিন্তু চাদর সোয়েটার পরবো না। তো তারপরে এই যে বরমাসাই চা খেয়ে নিয়ে চলে যাচ্ছে কাজে। এইদিকে বেরিয়ে পড়লো, দিনের বেলা সাইকেল নিয়ে যায় আর রাত্রেবেলা যায় গাড়িটা নিয়ে। তো তারপরে এই দেখো আমার রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে যেহেতু কালকে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে এই শাড়িটা পরে গেছিলাম, হালকা একটুখানি রোদ খাইয়ে গুছিয়ে রাখছি বন্ধুরা। এই যে আলনায় কি বলো তো, এই যে যদি আলনায় রেখে দিই না, এই আলনাতেই থাকবে, তুলবো কখন কি জানি, কিছুই মানে কি ঠিক পাবো না, একটা গাফিলতি থেকে যাবে। তারপরে এই শোকেসে আপাতত তো এখন তুলে রাখি, তারপরে ধীরে সুস্থে জায়গায় তুলে রাখবো। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো, এই যে এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পাখিটা, এ কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা আমার এই জানলায় এসে কি জানি করে, আমি নিজেও জানি না। তো যাই হোক, ওইদিকে ওর মনেও আনন্দ করছে, করুক জানলায়। আর এদিকে আমি চলে আসলাম ঘর ঝেঁটোতে। এই যে সকালবেলা বললাম যে মোটামুটি দুয়ারগুলো ঝেঁটোই, আর পুরো ঘরটা ভালো করে আরেকবার ঝেঁটিয়ে নিয়ে তারপরে চলে গিয়ে জল দিই। জল দিই বলছি কেন, মানে ঘরটা মুছি। তো চলো তারপরে যে ঘর দুয়ারটা পুরো ফুল কমপ্লিট করে ঝেঁটিয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম বাবার ঘরে বিছনাটা তুলে নিতে। বাবার ঘরে বিছনা টিছনাগুলো তুলে নিয়ে বন্ধুরা তারপরে দেখা যাক, চলো অন্য কাজে আবার হাত দিতে হবে। জামা কাপড়গুলো ভিজানো রয়েছে, আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছে, তো এইগুলো এবার মেলে দেবো চলো। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ কাঁথা টাথা সমস্ত কিছু রোদে দেওয়া রয়েছে। মেয়ে আজকে করে ফেলেছে টয়লেট বিছনায়, তো যার জন্য কাঁথা কম্বল যা ছিল সমস্ত কিছু তুলে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো মোটামুটি টুকটুক টুকটুক করে অনেকগুলো আজকে কাঁচা হয়ে গেছে, কিন্তু যদিও বা তোমাদের সাথে সমস্ত কিছু মেলা টেলা কাছাকাছি শেয়ার করা হয়নি, তবুও যেটুকু পারলাম হালকা পাতলার উপর থেকে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। তো যাই হোক, আর এদিকে এই দেখো আমার মেয়ে পিছন পিছন যেন আজকে আমার সাথে একদম চুম্বুকের মতন লেগে রয়েছে, আমি নিজেও জানি না কেন, কি মতলবটা ওর। তো যাই হোক, এদিকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছন পিছন আমার মেয়ে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে বলছে আমি করে দিচ্ছি, আমি বলছি না তুই চুপচাপ রোদ পোয়া, আমি আমার কাজ করে নিতে পারবো। আর এদিকে জল নিয়ে নিলাম, জলের মধ্যে এবার ঘরটা মুছবো, মুছে নিয়ে আর দেখো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, এদিকে ঠাকুরের ফুল তোলা কমপ্লিট, এদিকে আমার বিছনাপত্র গুছানো কমপ্লিট। আর এই যে করবো নিজের জন্য একটুখানি কফি, সকালবেলা একটুখানি কফি আর বিস্কুট খাবো, খেয়ে নিয়ে যাবো স্নান করতে। স্নান ধান করে এসে রান্না করবো। রান্নার যে হবে বলতে ফ্রিজে বানাতে হচ্ছে মাছটা ঝোল করবো, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর দেখি রাত্রেবেলা আজকে একটু ইচ্ছা হচ্ছে লুচি আর আলুর দম খেতে, তো জানি না করবো কিনা, কিন্তু ইচ্ছা করছে। যদি রাত্রেবেলা ইচ্ছা করে তাহলে করবো, ইচ্ছা না করলে তাহলে আর করবো না। এখন অব্দি ইচ্ছা করছে, এখন অব্দি ভাবছি তাই করবো, ইচ্ছার উপরে সব কিছু। তো চলো তাদের মেয়েকে দুধটা গরম করে খাই দিয়ে নি, অনেকটা লেট হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে জানো। সকালে কফি, মেয়েকে দুধ খাওয়ানো কমপ্লিট হলো। এবার যাবো ছাদে, ছাদে গিয়ে ধানটায় পা দেবো আর জ্বালানি কটা নিয়ে আসি, রান্না বসাবো। চলো ঝুড়িটা নিয়ে যাই ছাদে, টুকটুক করতে করতে যাওয়া যাক। ছাদে বেশ কয়েকদিন আগে ঘাটা ঘুটেছিল, ওই ঘাটা ঘুটেগুলো নিয়ে আসি, গরম গরম জাল জ্বলবেও ভালো। ও তার আগে মনে পড়ে গেল, ফ্রিজে মাছ রয়েছে, মাছটা জলে দিয়ে রাখি বন্ধুরা, কেন বলো তো, নাহলে ফ্রিজে যদি মাছটা জলে না দিলে না, এই যে বড় বড় ভাবটা হয়ে রয়েছে, আঁশগুলো হালকা হালকা আঁশ আছে তো, ওগুলো খুঁটতে চাইলে উঠবে না। জলে ভিজিয়ে রাখি, দিয়ে ভাতটা বসাই এসে চল তারপরে আসছি, সাথে থাকো। এই দেখো বন্ধুরা, এইদিকে আমার মাত্র 2 পিস মাছ ছিল অবশিষ্ট ফ্রিজে বেঁচে, তো সেই 2 পিস মাছই রান্না করবো, বাঁধাকপিতে আলু দিয়ে ভাবলাম ঝোল করি তাহলে, তো সেটাই করব। আর এদিকে দেখো আমার ভাতের ফ্যান ঝরানো কমপ্লিট। তো এবার চলো হাঁড়িটা তুলে নিই, হাঁড়িটা তুলে নিয়ে ভাতটা বেড়ে নিই, দিয়ে তারপরে ভাতটা এদিকে ঠান্ডা হয়ে যাবে, তারপর তরকারিটা হয়ে গেলে ভাতটা খেয়ে নেবো মা মেয়ে দুজন মিলে। তো সেই কারণে ভাতটা বেড়ে নিচ্ছি। আর এদিকে তরকারির ঝোলটা ফুটছে আর কি, মাছের ঝোলটা। বাঁধাকপি দিয়ে কে কে ভালোবাসো মাছের ঝোল অবশ্যই জানিও। আমি কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম খেলাম বাঁধাকপি দিয়ে মাছের ঝোল, মানে আমার শ্বশুরবাড়িতে, কিন্তু আমার বাবা বাড়িতে আমি কখনোই খাইনি। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, যদি সুন্দর করে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে করা যায়, খুবই সুন্দর লাগে। এবার ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা, এবার মা মেয়ে দুজন মিলে খেয়ে নেবো সকালবেলার ভাত। সকাল আর নেই, এখন বেজে গেছে 11:30 12টা। তো মা মেয়ে এবার খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে স্নান ধান করে নেবো দুজনাই। আর মেয়েটাকে কতবার ডাকছি, দেখো ও সাইকেল চালিয়ে যাচ্ছে বাইরে।
বলতে ঠান্ডা হোক তারপরে খাবো। আমিও বসে আছি একটু ঠান্ডা হোক তারপরে মাখবো। তো যাই হোক চলো, ঠান্ডা হওয়ার অপেক্ষা। তারপরে ছাগলের ফ্যান খাওয়াবো, মেয়েকে স্নান করাবো, এই জায়গাটা পরিষ্কার করবো, নিজে স্নান করবো, পুজো দেবো, তারপরে ফ্রি সন্ধে অবধি, বেশি টাইম না, সন্ধে অবধি ফ্রি। তারপরে আবার রাতের খাবার বানাবো, প্রতিদিন একই রুটিন। টিভিতে এই দুটো প্রাণী আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে বন্ধুরা, কখন ওকে আমি একটু খেতে দেবো তারপরে ওরা খাবে। যদিও বা আমি টাইমে টাইমে ঠিক মতন দিয়ে দিই আমার কাজের ফাঁকে, তবুও আমার খুব খারাপ লাগে এরা যখন মুখের দিকে আমার তাকিয়ে থাকে। এদিকে আমি স্নান করে চলে এসেছি বন্ধুরা, স্নান করে পুজো টুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ও বাড়ি চলে এসেছে, ওরও স্নান হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি, এই যে খেতে দিচ্ছি, ও খাচ্ছে। আর আমরা খাবো একটু পরে। আমার একটু পরে খাওয়ার কারণটা কি জানো? কালকে বিয়ে বাড়ি গেছিলাম, তার জন্য কালকে মেয়ের দুটো হোমওয়ার্ক কমপ্লিট করেছে, পড়া, অঙ্কটা আর বাংলাটা কমপ্লিট করেছে, ইংরাজিটা বাকি ছিল। তো এই যে এখানে সেটাই এখনো করতে বসেছে, ইংরাজি হাতে লেখাটা কমপ্লিট করবে, করে নিয়ে ভাতটা খেয়ে আমার সন্ধ্যা মানেটা যাবে পড়তে। আজকে পড়া আছে বিকালে, তাই তো? কি জামা পরে যাবো? কি জামা পরে যাবো? বিয়ে বাড়ি যাবে বুঝেছো বন্ধুরা, কি জামা পরে যাবো ভগবান। আমরা যখন এর বয়সী ছিলাম তখন আমি কিছু বুঝতাম না। আমার মা শুধু এটুকু মনে আছে, মা কিংবা বাবা জোর করে হাত ধরে নিয়ে যেত, পরের বাড়িতে হ্যাঁ করে কাঁদতে কাঁদতে যেতাম। ঠিক আছে, সেই যাই হোক, তো চলো মেয়েকে তাড়াতাড়ি পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আসছি। তারপরে বন্ধুরা এই যে এখানে বসে গেছি ভাত খেতে, আর মেয়ে ওইদিকে খেলা করছিল। কতবার যে ডাকছিলাম আর তবুও কোনো আসার নামই ছিল না, জানো তো বন্ধুরা। এই যে এবার মেয়েকে ভাতটা খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিয়ে নিয়ে যাবে মেয়ে এবার পড়তে। মাঝে একদিন ছুটি ছিল, সোমবার দিন ছুটি থাকে, আবার মঙ্গলবার দিন দিয়ে পড়া। তো চলো মেয়েকে তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিই, ওইদিকে ওর বাবা কাজে চলে যাবে, আর এদিকে এই দেখো মেয়ে যাবে এবার পড়তে। ওইদিকে দুইজনা বেরিয়ে পড়লো, আর এদিকে আমার যে একদিকে মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি। চলো একটু আমিও রেস্ট নিয়ে নিই। সেই মেয়ে পড়তে গেছিল, মানে বর্মাসে দিয়ে আসতে গেছিল মেয়েকে পড়তে, আর তারপর দিয়ে আমার এই যে এই পাশটা আত কপালি না কি বলে কি জানি, এত পরিমাণে যন্ত্রণা করছিল, আমি সেই এসে শুয়ে পড়ছি ধান কটা কোনো রকম গুছিয়ে নিয়ে। আর আমার ওঠা ক্ষমতা ছিল না। মেয়েকে আজকে পড়ায়ও নি, ছুটি দিয়ে দিচ্ছে, তাই না দিদিমণি? কেন ছুটি দিচ্ছে? আর দিদিমণি শরীর খারাপ হয়েছে তো, তার জন্য ছুটি দিচ্ছে। একটা ক্যাটপিডি এনেছিল, ক্যাটপিডি দিচ্ছে। তো মেয়েকে আজকে পড়ায়ও নি, দিদিমণিও ছুটি দিচ্ছে, দিয়ে মেয়ে খেলা করছিলাম, জানিও না। সন্ধ্যাবেলা আবার বাবা বললো, মানে শ্বশুর মশাই, যে বাবা বললো যে চলো মেয়েকে ডাক দাও, খেলা করছে। তো মেয়েকে ডাকলাম, তারপর আমি তো জানতাম আমার মেয়ে পড়তে গেছে। কি অবস্থা জানো না, আমি নিজেই জানি না আমার মেয়ে কোথায় গেল। এগুলো মানা যায়? আমি কিরম মা বলো, ঘুমাচ্ছি বেহুশের মতন, কি করবো বলো। দেখো একটুখানি মাথা যন্ত্রণায় চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে। এখন রাতের খাবার বানাবো, রোজ রোজ এক রুটিন, জানো বন্ধুরা। আমাদের এখানে সিমলা কাশ্মীর আছে না বন্ধুরা, সিমলা কাশ্মীরে ঠান্ডা পড়ছে জানো, আস্তে আস্তে, প্রমাণ স্বরূপ। আমি যা দেখাবো প্রমাণ ছাড়া কিছু দেখাই না। চলো খাবারটা বানিয়ে নিয়ে রুটি করতে করতে একটুখানি, তারপর রুটি করে নিয়ে। আর আমার সবচেয়ে বড় হচ্ছিল শরীর খারাপের কারণটা কি জানো তো বন্ধুরা, এই যে এই চোখটা, আমার এই চোখটা যতদিন না করে কাঁপা বন্ধ হবে ততদিন আমার শরীর খারাপ কাটবে না। এই চোখটা আমার আজ 10-12 দিন ধরে করে কেঁপে যাচ্ছে, আমার একের পর একটা শরীর খারাপ হয়েই যাচ্ছে জানো তো বন্ধুরা। তো যাই হোক চলো আটাটা মেখে নিই রাতের খাবার টাবার বানিয়ে নিয়ে, তারপরে আর একবারও আসবো তোমাদের সঙ্গে থাকো, করতে যাবে না কিন্তু, ঠিক আছে? চলো। ওই যে মন্না মতি আমার হয়ে গেল। সকালবেলা বললাম মন হয়তো খাবো লুচি আর আলুর দম, মন হলো, বানানো শুরু করে দিলাম। এই যে এখানে আটা মেখে নিয়েছি, তিসামনি বেলে দেবে, আর এখানে আলু আর মশলা করে নিয়েছি, মশলা আলুর দম আর লুচি, ব্যাস। এবার এই গ্যাসটা ধরাবো, ধরে নিয়ে বসে দেবো লুচিটা। কিন্তু কি বলো তো বন্ধুরা, চিন্তার বিষয়, এখন শীতকালে এই আলুর কি দম ভালো লাগবে কি জানি, রান্না করে খেলেই বোঝা যাবে যে ভালো লাগবে কিনা, তাই না বলো? তো চলো আগে লুচিটা ভাজবো, ভেজে নিয়ে তারপর সেই করার মধ্যে তরকারিটা করে নেবো। 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে মেয়েটাকে খাই দিতে পারলে হয়। রাত্রের মেনুতে রাখলাম গরম গরম লুচি, ফুলকো ফুলকো আর আলুর দম। যদিও বা এখন শীতকালের এই আলুতে আলুর দম সেরকম একটা ভালো লাগে না, তবুও গরম গরম যতটা ভালো লাগে। তো সেই দুপুর থেকে ইচ্ছা করছিল, সেই ইচ্ছাটাকে জোর জবরদস্তি বলতে পারো ধরে রেখেছি। কেননা প্রত্যেক দিন রুটি খেতে 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 বলতে পারো মুখটা একদম রুটির মতন হয়ে গেছে, কোনো আর স্বাদ সোয়াদ নেই। তো সেই কারণে ভাবলাম যে আজকে আর রুটি করবোই না, আজকে করব লুচি আর আলুর দম। তো সেই মতন লুচি আর আলুর দমটা ভেজে করে নিচ্ছি। লুচি আমার করা কমপ্লিট হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি আলুর দম। তো চলো এই যে এখানে দেখো আমার প্রায় মশলা দিয়ে কষানো কমপ্লিট বন্ধুরা। এবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পালা। তো আজকে আর ব্লগটা আমি বড় করলাম না, এই রান্না করতে করতে আজকে আমি আমার ব্লগটা শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। সবাই একটু ভালোবাসা দিও, আর আমিও সব সময় তোমাদের পাশে সব সময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে একটুখানি সময় দিও, কেউ রাগ করে আমার পরিবার থেকে চলে যেও না। আমি সবার পরিবারে যেতে চাই, সবার পাশে থাকতে চাই, তোমরাও সবাই আমার পাশে থেকো, আমিও সবসময় থাকবো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা খুব সুন্দর নতুন একটা ব্লগের সাথে। আজকে মতন টাটা, লাভ ইউ অল, বাই বাই।